সবসময় কিন্তু মাছ-মাংস খেতে একদমই ভালো লাগে না। মাঝে, মাঝে যদি একটু শাক ভর্তা করা হয় তাহলে তো পেট ভরে ভাত খাওয়া যায়। আজ দুপুরের মেনুতে থাকবে ২ রকমের ভর্তা, আলুর ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তা, সেই সাথে মাছের মাথা দিয়ে শাক রান্না। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। এই তো আলু আর পেঁয়াজগুলা খুব সুন্দরভাবে র‍্যাকের ভিতরে গুছিয়ে রেখে দিব। আর এখানে অনেকগুলাই পেঁয়াজ আনা হয়েছে। এখান থেকে কিছু পেঁয়াজ ব্লেন্ডার করব। আপনাদের ভাইয়া তো একদম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসছে, এটা বলেই ওর সাথে মজা করতেছিলাম। আসলে সস্তা বললে ভুল হবে, কারণ সবকিছুর যে পরিমাণ দাম হয়তো আগের থেকে একটু দাম কমেছে এটা আরকি। তাছাড়া আমাদের দুজনের সংসার হলে কি হবে, আমরা প্রতিদিন একটু একটু করে কিছুই কিনি না, যা কিনার একসাথেই অনেক দিনের জন্য কিনে নিই। আমরা দুজনেই নতুন আলু খেতে খুবই পছন্দ করি, সেজন্য আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলাই আলু নিয়ে আসে। পেঁয়াজ আর আলু রাখতে গিয়ে ফ্লোরে অনেক বেশি ময়লা পড়েছে, এখন খুব সুন্দরভাবে ময়লাগুলো মুছে ফেলবো। কোনো কাজ করতে গেলে যদি একটু অপরিষ্কার হয় আমি সাথে সাথেই পরিষ্কার করে ফেলি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার খুবই ভালো লাগে। এই তো রান্না বসিয়ে দিব, আর আলুর ভর্তা করার জন্য আলু সিদ্ধ দিয়ে দিব। একটু আলু আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধতে একটু সময় লাগে। আর এখন মাছের মাথা দিয়ে শাক রান্না করব, আর এই রান্নাটা শিখেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আপনাদের ভাইয়া নিজেই তো রান্না জানে না, ওর থেকে আমি রান্না শিখেছি। ব্যাপারটা হাস্যকর না? আসলে ও যখন ম্যাচে ছিল তখন নাকি এই রান্নাটা খেয়েছে। তাছাড়া আমরা দুজন মানুষ, মাছের মাথা খাবে কে? আর দুজনের ভিতরে একজনও মাছের মাথা খাই না। তখন আপনাদের ভাইয়া বলে যে তার চাইতে এই মাথা দিয়ে শাক রান্না করে নিও। আর ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। কালকে হঠাৎই গায়ে জ্বর আসছে আর প্রচুর ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারি না। আমরা যারা ভিডিওতে ভয়েস ওভার দেই, আমাদের যদি একটু ঠান্ডা লাগে তাহলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, কারণ ঠান্ডা লাগলে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমার অসুস্থতা দেখি তো আপনাদের ভাইয়া বলে যে এখন আর ভয়েস দেওয়া লাগবে না, তুমি আগে সুস্থ হও, কি করার আছে বলেন? একদিন ভিডিও না দিলেই তো ফেসবুক খবর করে দেয়। আলুর ভর্তা করা শেষ, এখন একটা হাফ প্লেটে তুলে নিব। আর আজকে আলুর ভর্তা ভাজবো না, কারণ আজকে ভেজে খেতে একদমই ইচ্ছে করে না। মিষ্টি কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, চুলার আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি, এজন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। মিষ্টি কুমড়া এভাবে ভাজি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো শাক রান্নাও হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। সব রান্নাই কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন শুধু মিষ্টি কুমড়ার ভর্তাটা বানিয়ে নিলেই হবে। এভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই তো ভর্তাটা বানানো শেষ, এখন একটা হাফ প্লেটে তুলে নিব। সব ভালো খাবারের চাইতে তো আমার কাছে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আসলে ভর্তার কাছে সব খাবারই হার মানে। মুখে যদি একদমই রুচি না থাকে তারপরেও কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।